আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ১০ জুলাই থেকে। প্রথম দিন সার্ভার ডাউন থাকার কারণে অনেক শিক্ষার্থী এখানে আবেদন করতে পারেনি, তবে পরের দিন থেকেই সার্ভার স্বাভাবিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে এই ফর্ম ফিল আপটা তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করে কিভাবে খুব সহজেই করতে পারো তা বিস্তারিতভাবে আমরা তোমাদেরকে দেখাবো। শুরুতেই তোমাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই, সেটি হচ্ছে তোমরা জানো এই ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তিটি এটা আরো ১ থেকে ১.৫ মাস পরে প্রকাশিত হওয়ার কথা, সেটি ১ থেকে ১.৫ মাস আগে প্রকাশিত হয়েছে। কাজে সেই জায়গা থেকে আমরা সকলেই একটা ধারণা করছি এই অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা গত বছরের তুলনায় এই বছর প্রায় ১ থেকে ১.৫ মাস এগিয়ে আসতে পারে। সেই হিসেবে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতেই তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। কাজে তুমি বুঝতে পারছো যে কতটুকু সময় আর তোমার হাতে রয়েছে। এই কম সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য দরকার গুছিয়ে প্রস্তুতি শুরু করা। সেই জায়গায় আমাদের একটি কোর্স রয়েছে, মেন্টর কোর্স অনার্স দ্বিতীয় বর্ষের, যেটা সর্বশেষ ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি আগামী ২৫ জুলাই পর্যন্ত। ঠিক আছে, ২৫ জুলাই থেকে আমাদের কোর্সের কার্যক্রম শুরু হবে। তো এর আগেই তোমরা এখানে ভর্তি হতে পারো। এই কোর্সের মধ্যে আমরা ইংলিশ কম্পালসরি সাবজেক্টের A to Z ডিটেল ক্লাস করাবো, বিজনেস কমিউনিকেশনের ক্লাস নেব, প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন প্রোভাইড করব, যে সাজেশনগুলো ইতিমধ্যে রেডি হয়ে গেছে একেবারে সাজানো গুছানো অধ্যায় ভিত্তিক ভাবে। তোমরা প্রথম বর্ষে যারা জানোবিডির সাজেশনগুলো ফলো করেছিলে তারা জানো আমাদের সাজেশনটা কতটা ইফেক্টিভ। প্রথম বর্ষে কিন্তু আমাদের সাজেশন থেকে 90%-এর উপর কমন ছিল। এছাড়াও সার্বক্ষণিক সাপোর্ট পাবা, প্রতিটা বিষয়ের উপর কিছু বেসিক ক্লাস পাবা। এক কথায় দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত টোটালি তোমাকে একটা মেন্টরশিপের মধ্যে রাখা হবে, গাইডলাইনের মধ্যে রাখা হবে, যাতে করে তুমি গুছিয়ে পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারো। তো চলো আমরা ফর্ম ফিল আপের কার্যক্রমটা দেখি। এই জন্য শুরুতে তোমাকে চলে যেতে হবে তোমার হাতে থাকা স্মার্টফোনটির গুগল সার্চ বারে। যদিও আমি পিসি থেকে দেখাতেছি, বাট ফোন থেকেও সেম প্রসেস তুমি আবেদন করতে পারবা। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। তো এই তোমার গুগল সার্চ বারে গিয়ে লিখবা ইএমএস লগ ইন, ইএমএস লগ ইন। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবা। ইএমএস লগ ইন লেখার পরে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসতেছে এই যে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবা। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। দেখো ভালো করে দেখো, এই যে কি বলতেছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করতে হবে। তো আমি আমার একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে দেই। ওকে, সাবমিট করে দেওয়ার পরে তোমাকে ওই স্টুডেন্টের পেজে নিয়ে যাবে। এখানে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, সার্ভার পুরোপুরি ঠিক হয়নি, বাট কাজ করা যাচ্ছে, সমস্যা নেই। আমরা একটু ওয়েট করি। ওকে, মোটামুটি এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, তোমরা একটু ওয়েট করবা। আবার অনেকের হয়তো সাথে সাথে হয়ে যেতে পারে, ইটস ডিপেন্ড অন সার্ভার। ঠিক আছে, দেখো আমার স্টুডেন্টের কিন্তু সবকিছু ডিটেলস এখানে চলে এসেছে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় তাহলে অন্য কোনো স্টুডেন্ট চলে আসবে, সো এখান থেকেও তুমি খুব সহজেই শেয়ার হতে পারবে। আমি একটু জুম করে দেখাই যে আমার এই স্টুডেন্টের কিন্তু একদম নাম সহকারে এখানে চলে এসেছে। তো এই পাশে তুমি দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য যেটা করতে হবে, এই যে বাম পাশে কি কি মেনু আছে দেখো, হোম মেনু, প্রোফাইল, ফর্ম ফিল আপ, রেজাল্ট, হেল্প ডেস্ক। তো আমি কি করব, যেহেতু আমি ফর্ম ফিল আপ করবো, সো এই ফর্ম ফিল আপ বাটনে ক্লিক করব। সো আমাকে একটু ওয়েট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এই যে ফর্ম ফিল আপের যে অপশনটা চলে এসেছে। আমি একটু জুম করে তোমাকে দেখাই, পেজটা অনেক ছোট। ঠিক আছে, আমি জুম করে দেখাই যাতে করে তোমরা বুঝতে পারো। তো এই যে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 2 2023 এখানে শুরু হয়েছে। কি লেখা আছে যে জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা চলবে 31 জুলাই তারিখ পর্যন্ত। সো এখন আমরা এটার জন্য আবেদন করব। এই জন্য দেখতে পাচ্ছ এই যে এখানে একটা অপশন যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও আমরা এখন ক্লিক করব। এখানে একটু সময় নেবে। ঠিক আছে, এখানে একটু সময় নাই, আমার এখানে হুট করেই চলে এসেছে, বাট তোমার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তুমি এখানে একটু ওয়েট করবা। তো এই পেজ আসার পরে বেশ কিছু জিনিস তোমাকে শিওর হয়ে নিতে হবে, কোনোভাবে ভুল করা যাবে না। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে যদি ভুল করো এটা কিন্তু তোমাকে একটু ভোগান্তিতে ফেলবে। কলেজে গিয়ে তুমি সংশোধন করতে পারবা, কিন্তু একটু যথেষ্ট একটা ভোগান্তির। এই জন্য তুমি দেখো তোমার সাবজেক্টগুলো একটু চেক করে নিবা যে তোমার কি কি সাবজেক্ট আছে। যদি তোমার এখানে সবকিছু সাবজেক্ট ঠিক থাকে তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে, এবং এখানে কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট অনার্স সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে এখানে ইলেকট্রিক সাবজেক্ট, এই যে একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক সাবজেক্ট, যেটাকে আমরা বলি অপশনাল সাবজেক্ট, এই অপশনাল সাবজেক্টটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। এই অপশনাল সাবজেক্ট সিলেক্ট না করলে কিন্তু আবার করতেও পারবে না ফর্ম ফিল আপ। ঠিক আছে, সো তুমি আগে থেকে জেনে নেবা যে তোমার, কিংবা তুমি তো জানোই যে তোমার অপশনাল সাবজেক্ট কি,
সেটা তুমি সিলেক্ট করে দিবা। তো আমার স্টুডেন্টের যেহেতু এই যে দ্বিতীয় নাম্বার যেটা আছে বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, সো এইটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিতে পারে, আমি একটু ওয়েট করব। ওকে, এটা করলে আমার মোটামুটি ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হয়ে যাবে। ওকে, লোডিং নেওয়া শেষ তো মোটামুটি। আর এই যে এখানে একটা বিষয় খেয়াল করবা, এখানে কিন্তু নিচে তোমার ভর্তির সময় যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। যদি তোমার ফোন নাম্বার তুমি চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু এই জায়গাটা তোমার নতুন ফোন নাম্বারটা দিয়ে দিবে। তো যেহেতু আমার স্টুডেন্টের এখনো পর্যন্ত এই ফোন নাম্বারটাই অ্যাক্টিভ আছে, সো এটা আমি আর পরিবর্তন করলাম না। তো সব কাজ যখন শেষ তখন তোমার আর একটা কাজ আছে, এই যে এই স্টুডেন্ট ইনফো, ঠিক আছে, এই স্টুডেন্ট ইনফোটা এক নজরে খুব ভালোভাবে দেখে নিবা যে কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। এটা দেখে নেওয়ার পরে খুব ভালো হয়ে ইনশিওর হয়ে তারপরে ওই সাবজেক্টগুলোর দিকে আবার একটু একটু তাকাবা যে এই সাবজেক্টগুলো তোমার ঠিক আছে কিনা, ইলেকট্রিভ সাবজেক্টটা সিলেক্ট করা ঠিক আছে কিনা। এরপরে সব কিছু শিওর হওয়ার পরে এই সাবমিট বাটনে ক্লিক করবা। ঠিক আছে, এই যে আর ইউ শিওর টু সাবমিট, আমি ইয়েস দিয়ে দিলাম। দেখো তারপরে এই যে কত টাকা কি লাগবে না লাগবে সবকিছু কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে তোমাকে এখন প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এটা প্রিন্ট আউট করে নেই। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ওখানে ক্লিক করলেই এই যে তোমার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। এটা এখন ডাউনলোড করে নিচ্ছি আমি। ডাউনলোড করে নিয়ে তোমার যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, তো প্রিন্ট আউট করে তুমি তোমার কলেজে গিয়ে এক কপি ছবি আর টাকা, যে টাকাটা তোমার কলেজ কর্তৃপক্ষ চায়। এখানে দেখো মোট ইউনিভার্সিটি ফি দেখাইতেছে মাত্র 1850, কিন্তু তোমার লাগবে প্রায় 4000 টাকার মতো, কারণ বিভিন্ন ফি এর সাথে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি সবকিছু মিলায় 3500 4500 মধ্যে তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু কলেজে 2500 থেকে 3000 টাকাও লাগতে পারে, এই ইটস নট শিওর। কারণ এটা আমি আগেও বলেছি যে ফর্ম ফিল আপ, ভর্তি কার্যক্রম এসব কিছুই কলেজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা নিয়ে প্রিন্ট আউট করে ছবি সহ টাকা সহ কলেজে জমা দিলেই তোমার ফর্ম ফিল আপের কার্যক্রমটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যখন পেমেন্ট করবা তখন অবশ্যই তোমার ফোনে একটা মেসেজ আসবে। ঠিক আছে, সেই মেসেজটা দেখে কিন্তু তুমি ইনশিওর হতে পারবা যে তোমার ফর্ম ফিল আপটা, তোমার ফর্ম ফিল আপের টাকাটা জমা হয়েছে কি হয় নাই। ওকে, তো এর বাইরেও যদি তোমার ফর্ম ফিল আপ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো রিপ্লে করার চেষ্টা করব। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে তোমাদের যারা ইমপ্রুভ স্টুডেন্ট রয়েছে তাদের ফর্ম ফিল আপের কার্যক্রমটা কিন্তু এখনো শুরু হয়নি, তাদের হয়তো আরও কিছুদিন পরে তোমরা করতে পারবা। সো টেনশন করার কিছু নেই, অনেকে হয়তো ঢুকে দেখতেছে তাদের মানে অপশান আসতেছে না, তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। আর ভিডিওর শুরুতে যেটা বললাম যে অবশ্যই সময় খুব কম, কোর্সে ভর্তি হয়ে যাও, ক্লাস করো, রেগুলারলি পরীক্ষা দাও, আমাদের ব্যাচে সাজেশনগুলো ফলো করো। আশা করছি সেকেন্ড ইয়ারে ভালো কিছু হবে। ফার্স্ট ইয়ারে যদি তোমার কোনো গ্যাপ থাকে সেটাও তুমি এখানে কাটিয়ে উঠতে পারবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।